পরিবারের সকলে জেনে গেল আসলে মিস্ত্রি কিডন্যাপার হচ্ছে প্রিয়া। অন্যদিকে অর্জুন রেগে মারতে গেল প্রিয়াকে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় মিস্ত্রি আরতি করছিলেন এবং ভোজন গাইছিলেন। ওর গান শুনে সবাই সেখানে চলে আসেন। তারপর মিস্ত্রি যখন অর্জুনকে প্রসাদ দিতে যাচ্ছিলেন তখন তিনি বলেন, আজকের পুজোটা আমি মিস্ত্রির আত্মার শান্তির জন্য করছি। অর্জুন তখনই রেগে চিৎকার করে বলে ওঠেন, আপনি কি আমার কথা বুঝতে পারেন না? আত্মার শান্তির কামনা তাদের জন্য করা হয় যারা মরে গেছে, কিন্তু আমার মিস্ত্রি বেঁচে আছে। মিস্ত্রি বলেন, কিন্তু মিস্ত্রি তো মরে গেছে, কারণ ওর ফটোতে ফুলের মালাও পরানো রয়েছে। তখনই অর্জুন গিয়ে মিস্ত্রির ফটো থেকে ফুলের মালা ছিঁড়ে ফেলে দেন আর চিৎকার করে বলতে থাকেন, আমার মিস্ত্রি বেঁচে আছে। অর্জুনের ঠাকুরমা বলেন, মিস্ত্রি বেঁচে আছে মানে? অর্জুন বলেন, মানে হচ্ছে আমার মনে হয় মিস্ত্রি বেঁচে আছে। এরপর দেখা যায় সবাই যখন খেতে বসেছিলেন তখন প্রিয়া খাবার নিয়ে আসেন আর বলেন, আজ তো সবাই পার্টি করবে, কারণ খুব তাড়াতাড়ি আমার আর অর্জুনের বিয়ে হতে চলেছে। দেখা যায় প্রিয়া তো অর্জুনকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করছিল। তবে তখনই মিস্ত্রি সেখানে এসে বলেন, এই বিয়ে কিছুতেই হতে পারে না, কারণ অর্জুনের স্ত্রী মিস্ত্রি বেঁচে রয়েছেন আর নিশ্চয়ই ওদের ডিভোর্স হয়নি। তাহলে অর্জুন কি করে আরেকটা বিয়ে করতে পারে? আর অর্জুন যদি বিয়ে করতে যায় তাহলে আমি পুলিশকে ইনফর্ম করব, আর তারপরে অর্জুনের লাইসেন্স পাওয়া আরও বেশি মুশকিল হয়ে যাবে। আর আমার মনে হয় না এরপর উনি এজন্যে ওকালতি করতে পারবেন। প্রিয়া তো মিস্ত্রির কথা শুনে ভয় পেয়ে যান। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রিয়া আর অর্জুনের পিসিমা মিস্ত্রিকে সবার সামনে খারাপ প্রমাণ করবে বলে টিনা মিশ্রার ঘরে আসেন। তবে ওরা তো সেখানে নিজেরাই জব্দ হয়ে যান, কারণ টিনা মিশ্রা ওদেরকে ভূত সেজে ভয় দেখান। আর প্রিয়া ভয়ে নিজে নিজে বলতে থাকেন, আমার কাছে মিস্ত্রি বেই, তাহলে আমি মিস্ত্রিকে আনবো কোথার থেকে? আর এই কথাটা অর্জুন শুনে নেন। অর্জুন তখন চিৎকার করে প্রিয়াকে বলেন, তার মানে তুমি আমাকে 1 মাস ধরে ধোকা দিচ্ছিলে? তুমি জানোই না মিস্ত্রি কোথায় আছে? অর্জুনের পিসি তখনই এসে অর্জুনকে বলেন, ওখানে মিস্ত্রির ভূত রয়েছে। তারপর বাড়ির সকলে মিস্ত্রির ঘরে চলে আসে। আর মিস্ত্রি তখন বলেন, আমি তো এখানে ঘুমাচ্ছি, ভূত কোথা থেকে আসবে? মিস্ত্রি তখন রেগে সবাইকে নিজের ঘর থেকে বাইরে চলে যেতে বলেন। আর তারপর মিস্ত্রি অর্জুনকে বলেন, আমি বুঝতে পারছি আপনার মনের কষ্টটা, আপনি মিস্ত্রির জন্য কষ্ট পাচ্ছেন। আপনি যখন মিস্ত্রিকে এতই ভালোবাসেন তাহলে আপনি ওকে খুঁজে বের করুন। এরপর দেখা যায় প্রিয়া তো প্রচুর ভয়ে ছিল। ও ভয় পাচ্ছিল যে অর্জুন না সত্যিটা ধরে ফেলে। অর্জুন তখনই এসে প্রিয়াকে বলেন, মিস্ত্রি কোথায় আছে আমাকে দেখাও। প্রিয়া তো উল্টে অর্জুনকে মিস্ত্রিকে মেরে ফেলার ভয় দেখান। তখনই অর্জুন প্রিয়াকে মেরে ফেলার ভয় দেখালে প্রিয়া রাজি হয়ে যান মিস্ত্রিকে দেখানোর জন্য। আর ওদেরকে কথা বলতে দেখে ফেলেন মিস্ত্রি। পরের দৃশ্যে দেখা যায় প্রিয়া অর্জুনকে সাথে করে নিয়ে গেছে গোডাউনে, আর ওদের পেছন পেছন মিস্ত্রিও চলে গেছেন। অর্জুন ওখানে প্রিয়াকে বলেন, সেই দিনকে তুমি আমাকে বাধ্য করেছিলে মিস্ত্রিকে মেরে ফেলার জন্য। তুমি আমাকে বলেছিলে যদি আমি নিজের হাতে মিস্ত্রিকে না মারি তাহলে তোমার এই পোশাক পরা গুন্ডারা ওকে কষ্ট দিয়ে নির্যাতন করে মেরে ফেলবে, কিন্তু তাও আমি ওকে বাঁচানোর জন্য নিজের ট্রাক দাঁড় করিয়ে রেখেছিলাম যাতে মিস্ত্রি বেঁচে যায়। কিন্তু তুমি মিস্ত্রিকে এতদিন ধরে নিজের কাছে কিডন্যাপ করে রেখেছ, এখন আমাকে বলো মিস্ত্রি কোথায়? তখনই অর্জুনকে গুলি মারতে গিয়ে একজন গুন্ডা প্রিয়ার হাতে গুলি মেরে দেয়। আর অর্জুনের এসব কথা শুনে মিস্ত্রি বুঝতে পারেন আসলে অর্জুনের কোনো দোষই নেই। অর্জুনকে এতদিন এসব করতে বাধ্য করেছে প্রিয়া। প্রিয়ার কারণে অর্জুন মিস্ত্রিকে মারতে গিয়েছিল। অর্জুন তো সেখানে মিস্ত্রিকে খুঁজে পান না। অর্জুন প্রিয়াকে মিস্ত্রির কথা জিজ্ঞাসা করছিলেন, তবে ও তখনই সেখানে মিস্ত্রিকে দেখতে পান। আর অর্জুনের মনে হয় টিনা মিশ্রার জন্যই মিস্ত্রিকে হারিয়ে ফেলেছে। আর প্রিয়া তো সব দোষ মিস্ত্রির ঘাড়ে চাপিয়ে দেন। এরপর দেখা যায় বাড়ির সবাই মিস্ত্রিকে সাহায্য করার প্ল্যান করছিল। ওরা অর্জুনের মাকে হাতে ব্যাট দিয়ে পাঠিয়ে দেয় টিনা মিশ্রার ঘরে মিস্ত্রিকে মারার জন্য। তবে অর্জুনের মা বলেন, এসব আমি করতে পারবো না। তখন অর্জুনের পিসি মিস্ত্রির ঘরে গিয়ে মিস্ত্রিকে কম্বল চাপা দিয়ে বেধড়ক মারেন। কিন্তু তারপর দেখা যায় ওটা আসলে মিস্ত্রি নয়, ওটা তো প্রিয়া। তারপর মিস্ত্রি সেখানে এসে প্রিয়া গুলি লাগার কথা সবার সামনে বললে প্রিয়া তো ধরা পড়ে যান। আর অর্জুন বুঝতে পারে ওইসব ভুলো কিছু আসলে প্রিয়ার প্ল্যান ছিল। আর বাড়ির সকলে জেনে যায় যে প্রিয়া 1 মাস ধরে মিস্ত্রিকে কিডন্যাপ করে রেখেছে। অর্জুনের ঠাকুরমা এই সত্যি কথাটা শুনে সহ্য করতে পারেন না। উনি তো রেগে প্রিয়াকে বন্দুক দিয়ে গুলি করতে চান। এরপর দেখা যায় মিস্ত্রি প্রিয়াকে বাঁচানোর জন্য বন্দুকের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেন। তবে মিস্ত্রির গায়ে উল্টে আলমারি পড়তে যাচ্ছিল। আর তখনই অর্জুনের মা মিস্ত্রি নাম ধরে চিৎকার করে ডাকেন। আর অর্জুন তখন মিস্ত্রিকে বাঁচিয়ে নেন। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মিস্ত্রি কি অর্জুনের সামনে নিজেকে প্রমাণ করতে পারবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।